ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের নোবেল বিজয়ী অথবা অর্থজীবী। বন্ধুরা, আমরা সবাই জানি ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের একজন উন্নত মান ধনী লোক, কিন্তু আমরা অনেকে জানি না ডক্টর ইউনূসের মোট সম্পত্তি কত হতে পারে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ডক্টর ইউনূসের কত পরিমাণের সম্পত্তি রয়েছে, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তির নেই। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডক্টর ইউনূসের মোট সম্পত্তি কত। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি ডক্টর ইউনূসকে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ডক্টর ইউনূস হচ্ছে শিক্ষক এবং অর্থনীতি অথবা উদ্যোক্তার। ডক্টর ইউনূস জন্মগ্রহণ করে 1940 সালে চট্টগ্রাম হাটাজারিতে। ডক্টর ইউনূস সর্বপ্রথম বাংলাদেশে গ্রামীণ ব্যাংক তৈরি করে। এই গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের গরিব দুঃখীদের ঋণের ব্যবস্থা করে। ডক্টর ইউনূস সর্বপ্রথম বাংলাদেশে ঋণ দেনার ব্যবসা করেছে। তার তৈরি এই ব্যবসাটি বিশ্বের 100টা উন্নত দেশ ফলো করে। তো বন্ধুরা, এবার ডক্টর ইউনূসের মূল সম্পত্তি এবং টাকা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডক্টর ইউনূসের ব্যবসাগুলি হলো গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সিম কোম্পানি, মাইক্রোক্রেডিট, ওয়াল হোটেল নরউইচ। বর্তমানে তিনি গ্রামীণ ব্যাংকের মালিক নয়। তো বন্ধুরা, এবার জানা যাক ডক্টর ইউনূসের মূল সম্পত্তি কত। এই মুহূর্তে অনলাইনে তথ্য অনুযায়ী ডক্টর ইউনূসের মূল সম্পত্তি হচ্ছে 10 মিলিয়ন মার্কিন, বাঙালি টাকায় হচ্ছে 118 কোটি টাকা। তবে এটা কি তার মূল সম্পত্তি তাও জানা যায়নি। ডক্টর ইউনূসের মূল সম্পত্তি অনুমানে 200 থেকে 300 কোটি টাকা। তো বন্ধুরা, ডক্টর ইউনূসের মূল সম্পত্তি জেনে আপনার অনুভূতি কেমন অবশ্যই কমেন্টে জানান।